কে কি করতে এসেছিল সে অমানুষ হতে পারে, আমি অমানুষ নয়। তাদের কেরিয়ার কেন বরবাদ করবো তার নামটা দিলাম না, শুধু কমেন্টগুলো দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। কে এই বং মিডিয়া? ভাই কে কি ব্যাপার সেটা তুই কি করে বুঝবি? বং মিডিয়া বং মিডিয়া বং মিডিয়া, কে এই ব্যক্তি যার নাম শুধু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে? কয়েকদিন ধরে কিন্তু জোরদার পোস্ট চলছে এই বং মিডিয়ার। বং মিডিয়া বলতে আমাদের উজ্জ্বল বর্মন, মানে উত্তরবঙ্গের একজন বড় ইউটিউবার, একজন সেলিব্রিটি হয়ে গেছে এখন। তো তার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে। কারণ এই ইতিমধ্যে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর কাঁথি এলাকার পূর্ব মারিসদা অ্যাকশন স্টার ক্লাবের পরিচালনায় একটা প্রোগ্রাম ছিল এই বং মিডিয়ার, যার কারণে এত ঝড়, এত হই হুল্লোড় চলছে বং মিডিয়াকে নিয়ে। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে সবাইকে একটাই অনুরোধ করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবে আর একটু শেয়ার করার চেষ্টা করবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। जी हाँ, मैं हूँ खलनायक। আমার বলার কথা একটাই, তোমরা কিন্তু কয়েকদিন ধরে আমার পেজে এই বং মিডিয়ার ভিডিও পোস্ট হতে দেখেছো, আর ভিডিওগুলো দারুণ ভাইরাল হচ্ছে, খুবই ভালো, আমার দিক দিকেও ভালো, আর অন্যান্য ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারেরও খুব ভালো মানে উপকার হয়েছে। তবে হ্যাঁ, বলার বিষয় একটাই, যে ডেটে কিন্তু বং মিডিয়ার প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি আর বাতাসের জন্য প্রোগ্রামটা স্থগিত রাখা হয়েছিল সেদিনকে। কিন্তু বন্ধুরা, যা জনসমুদ্র হয়েছিল সেদিনকে, যদি অনুষ্ঠানটা হতো মিনিমাম 30 থেকে 40 হাজার কিন্তু দর্শক হতো। বিশেষ করে শুধু কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল প্রায় 3 থেকে 4 হাজার অনুষ্ঠান শুরুর আগে, একদম সন্ধ্যার নাগাদ 6টার দিকে, মানে যেটা তোমরা চোখে না দেখলে কিন্তু বুঝতে পারতে না, প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার আসছিল। আর ভিআইপি টিকিট একদম বুকিং ছিল। তো আমার 4টা সিট বুকিং করা ছিল, সেখান থেকে আমি আবার সিট না পাওয়ার জন্য 2টো সিট দিয়ে দিয়েছি। কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিছু কিছু মানে ক্রিয়েটার আছে, তারা কি বলতে চাইছে জানি না, যে দেখো ভিআইপির টিকিট একদম, ভিআইপি সিট একদম ফাঁকা, অনুষ্ঠান ভালো হয়নি, এ হয়নি সে হয়নি। ভাই তুমিও কিন্তু এইরকম দুর্যোগ হলে কিন্তু ঘর থেকে বেরোতে না, এটা হচ্ছে তার মেন কারণ। প্রাকৃতিক দুর্যোগ হলে কেউ কিন্তু ছাড় পায় না, যার কারণে এই অনুষ্ঠানটা একটু প্রবলেমে হয়েছে। আর একটা ডেট যদি থাকে, দ্বিতীয় দিন তার ডেট দেওয়া যদি কনফার্ম করা হয়, সেখানে কিন্তু এরকমই প্রবলেম হয়। এটা শুধু বং মিডিয়া নয়, যে কোনো সুপারস্টার হোক আর যে বা হোক এরকমই হবে। তবুও যথেষ্ট লোক হয়েছিল। তবে হ্যাঁ, আর একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে যে সবাই কিন্তু জানতে পারেনি অনুষ্ঠানটা কালকে হবে কি হবে না, এরকম একটা কনফিউজের মধ্যে অনুষ্ঠানটা হয়েছে, এটাই সবথেকে বড় প্রবলেম। এই উজ্জ্বল বর্মন সত্যি খুব ভালো মানের মানুষ, একদম সাদাসিধে, কোনো মানুষের কোনো সমস্যা নেই যে আমি ভিআইপি, আমি জমিদার, ওই রকম কোনো মনোভাব নেই। কারণ সে ছোট থেকে বড় হয়েছে, তার মধ্যে সে চিন্তাধারা আছে যে কোথায় কিভাবে চলতে হবে আর অনুষ্ঠান করতে হবে, সব কিছু তার মধ্যে সব আছে। কারণ আমরাও তো একদম ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করেনি, যে আমাদের সঙ্গে দেখা করবে না, কথা বলবে না, সবার সঙ্গে একদম খোলামেলা মিশেছে, কথা বলেছে, কোনো সমস্যা নেই, একদম সাধারণ খাবার খেয়েছে, আমাদের বাড়ির খাবারই খেয়েছে। আর যাই হোক, যারা এইরকম আবার অনেকে কমেন্ট করছে যে কে কী অনুষ্ঠান করবে সে করবে, ভাই কমেন্টগুলো শুধু দেখো, মানে যেগুলো একদমই মানা যায় না, সহ্য সীমার বাইরে, সত্যি একদমই বাজে বাজে নোংরা কমেন্ট। এগুলো যে মানে মানুষ না এরা জন্তু জানোয়ার সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এরা এরকমই বলতে থাকবে, কিন্তু সামনে এলে কিন্তু খুব ভদ্র এরা। কিন্তু যদি বং মিডিয়াকে সামনে পায় না, বিরাট ব্যাপার, যেন প্রচুর ইয়ে করে, আদর করে বা সম্মান করে। বং মিডিয়ার সামনে যদি এরা আসে, বং মিডিয়ার পা ধরে শুয়ে পড়বে, কিন্তু এরা পেছন থেকেই এরকম করছে, কারণ এরা উঠতে পারছে না, যার কারণে এদের হিংসা হচ্ছে। এটাই হচ্ছে, কেউ উপরে উঠলে তার পেছনে লাগার স্বভাবটা সবার মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে এরা, নামগুলো দেখাচ্ছি না, কারণ সে অমানুষ হতে পারে, আমি অমানুষ নয়। তাদের কেরিয়ার কেন বরবাদ করবো তার নামটা দিলাম না, শুধু কমেন্টগুলো দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। এই যে দেখো, শিক্ষা নেই এদের, বাড়িতে শিক্ষা দেয়নি কেউ, যার কারণে এত কিছুই এরা করতে পারে, অসভ্য। এগুলো বলার আগে একটু ভাবতে হবে, কারণ কাকে কি বলছি, আমার জায়গাটা কোথায়। লোককে যে এরকম বলছি, কাউকে বলছি, আমার জায়গা কোথায়, আমি কোথায়, আমি জিরো আর সে কোথায় হিরো, তার পেছনে আমি লাগতে যাব। কারণ সেই জায়গাটা তৈরি করতে দীর্ঘদিন সময় লাগে, দীর্ঘ পথ অতিক্রান্ত করতে হয়। মুখে সহজে বলা যায় কে কি করতে এসেছিল, কে এই বং মিডিয়া। ভাই কে কি ব্যাপার সেটা তুই কি করে বুঝবি? তোর তো এই নলেজই নেই, যার কারণে তুই এই ধরনের কথা বলছিস। ভাই একটা সেলিব্রিটি, এটাই যথেষ্ট। যেখানে টলিউডের বড় বড় হিরো হিরোইন যার সঙ্গে দেখা করতে যায়, একটা বই রিলিজ হলে প্রমোট করতে যায় তার কাছে,
সেটাই মেন বিষয়। কারণ আছে তো, বিনা কারণে কিন্তু এত বড় সেলিব্রিটি স্টাররা যাবে না ওর কাছে, কারণ কিছু আছে তার মধ্যে। যাই হোক, তোমাদের কি হয়েছে জানি না, আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু দারুণ উপকার হয়েছে। এই কদিনে কিন্তু সবাই কিন্তু যথেষ্ট ফলোয়ার্স কামিয়েছে এবং ভিউজ কামিয়েছে, এটাই যথেষ্ট আমাদের কাছে। যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা এসেছিলে এই অনুষ্ঠান দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অনুষ্ঠান কেমন হয়েছিল সেটাও জানাবে। আর ঠিক আছে, বেশি কিছু বলা নেই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করো বেশি বেশি করে। বং মিডিয়াও যাতে এই ভিডিওটা পেয়ে যায়, কী কী কন্ট্রোভার্সি চলছে তার বিরুদ্ধে সব কিছু যেন পেয়ে যায়। অনেক কমেন্ট ছিল, সেগুলো বলা যাবে না, মানে পেজে গিয়ে দেখতে হবে। তার ভিডিও যেগুলো বেশি করে ভাইরাল হয়েছে সেখানে কিন্তু যথেষ্ট কমেন্ট হয়েছে, মানে নেগেটিভ কমেন্ট হয়েছে, সেগুলো সত্যি বলা যাবে না। তো পেজে গিয়ে দেখতে পারো। তো কন্ট্রোভার্সি তো হবে, যেখানে একজন লোক প্রচুর পপুলার হবে তার পেছনে কিন্তু একটু কন্ট্রোভার্সি হবে, স্বাভাবিক এটা। তো আমাদের সেটা মেনে চলতে হবে, বিশেষ করে আমাদের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এগুলো কিন্তু ট্যাকেল করতেই হবে, কারণ পেছনে খোঁচার লোক বহুত আছে। আর তুমি একটু উপরে উঠে যাও, তারা কিন্তু আবার তোমার পা ধরতে আসবে। এটা কিন্তু স্বাভাবিক হচ্ছে সবার ক্ষেত্রে, কিন্তু যারা একটু উপরে উঠে গেছে তাদের পেছনে কিন্তু অনেক মানুষ চলে এসছে। যাই হোক, সেসব কান না দিয়ে যে যার কাজে এগিয়ে যাও। তো বন্ধুরা, বেশি কিছু বলা নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা, বাই।